আবৃত্তি করতে দিলাম মিশা সরকার এইটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রব। সে আমার আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রব, রাতি পোহালো এনে রাজনীতি করা যাবে না, পাগলে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল। কবি সাহেব, আপনার পরিচয়টা আমাদের দর্শকদের জন্য তুলে ধরুন। আমার নাম হচ্ছে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ? আচ্ছা, কবিরাজ তো শুনি এই সালবা খোল আর বিভিন্ন ধরনের লতাপাতা বিক্রি করে এবং বিভিন্ন ট্রিটমেন্ট করে তাদের কবিরাজ, কিন্তু আপনি কবিরাজ না, আমি বিভিন্ন লেখালেখি নিয়ে কাজ করি। এত বেশি বোঝা কেন? এত বেশি বোঝা ওই সালবা করবে একলেই তারে বেসলেই তারে কবিরাজ বলে, এটা তোমাকে কে বলেছে? আমি জানি এটাই। তোমরা বসন্তের রাজাকে কি বলো? বসন্তরাজ। ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। তাহলে আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করো 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে কবি সাহেব লেখাশোনা অনেক অনেক চমৎকার আমরা উত্তর পাচ্ছি তার কাছ থেকে। কবি সাহেব, আপনি লেখালেখি অঙ্গনের আমি একটা অভিজ্ঞতা শুনতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, তোমরা তো এই যুগের ছেলে মেয়ে অনেক কিছু আপডেট পাইছো। জি, আমরা তো অনেক আগে থেকেই কবিতা লিখি। মনে করো তোমার বাপ দাদারও জন্ম হয় নাই তখন থেকে কবিতা। মনে করো রবীন্দ্রনাথ, কাজী নজরুল, ওরাও আমার জুনিয়র, ওদের জন্ম আগে থেকে। তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইলো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। ওই কবিতাটা কিন্তু হ্যাঁ, কিন্তু ওই তোমরা তো এই যুগে ছেলে পেলে কত কিছু আপডেট পাইছো, আকার রসিকার, তিরিকার রসিকার। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই। এই কবিতাটা যখন আমি প্রথম লিখি তখন আকার রসিকার কিছু আবিষ্কার হয়েছিল। তাহলে কিভাবে? তখন আমি এই কবিতাটা লিখছিলাম এইভাবে, পখসব কররব রত পহল কেননা কসম ফল সকল ফটল। তারপরে যাই মনে করো আকার আবিষ্কার হইল, তারপর আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারা বারাতা পাহালা কেননা কাসামা ফালা সাকালা ফাটাল। তারপরে যাই মনে করো রসিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিখিসিবি কিরিরিবি রীতি পিহিলি কিনিনি কিসিমে ফিলি শিকিলি ফিটি। তারপরে রসিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপু হলু কুরুনু কুসুমু ফুলু সুকুলু ফুটুলু। তারপরে যাই একার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে গেরে রে বে রেতে পেহেলে কেনে নে কেসেবে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পখসব কুরুরুবু ঋতুপ হলো কোনো কুসুম ফলো সকল ফটো। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা গেল পৌ ফৌ সৌ বৌ কৌরৌ গৌরৌ তৌ পৌ হইল কৌরৌ নৌ কৌ সৌ নৌ ফৌরৌ সৌ কৌরৌ ফৌরৌ। সব কিছু যখন আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটা একটা কমপ্লিট প্যাকেজ হয়ে গেল, বাক্স করে রব রাতি পোহালো কাননে কুসুম কলি সকলে ফুটে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে আমরা শুনলাম যে আকার রসিকার, দিঘিকার রসিকার, এগুলো আপনি এক একটা ধাপ শুনলাম, এক একটা কবিতার রূপ নিয়েছে। তখন আসলে আকার রসিকার, দিঘিকার রসিকার কিছু ছিল না, তখন কবিতার রূপ কেমন ছিল? আকার রসিকারের আবিষ্কারের আগের ঘটনা। হ্যাঁ, কিন্তু যখন অক্ষরও আবিষ্কার হয় নাই, অক্ষরও যখন আবিষ্কার হয় নাই, তখন এই কবিতাটা আমি লিখছিলাম ইশারায়। তখন এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবে লিখছি। রাজনৈতিক ব্যক্তিরা, বিভিন্ন মিডিয়া ব্যক্তিরা বা আমরা যারা কবিতা আবৃত্তি করি, আপনাদের সঙ্গীততে আবৃত্তি করতেছে কবিতারা, কিভাবে আবৃত্তি করবো? এই কবিতাটা নিয়ে আমি গেছিলাম একবার, মনে করো তোমাদের চলচ্চিত্র অঙ্গনের ডিপজলের কাছে। তাকে বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। সেই কবিতাটা আবৃত্তি করলেই হবে, ও পাখি সব করতাছে সব ফুটে গেছে। তা আমি বললাম যে ঠিক আছে, তোমার আবৃত্তি সুন্দর হয়েছে। এরপরে আমি এই কবিতা আমি বললাম তোর আবৃত্তিটা সুন্দর ছিল, কিন্তু মাঝখানে আবার ডেয়ার্ড আসবে কোন জায়গায়, আমি তো ডেয়ার্ড লিখি। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তোর দরকার নেই, আমি আমাকে বরিশালের কাবিলার কাছে যাবো, যে তুমি একটু আবৃত্তি করো। তা কাবিলা আবার এটা আবৃত্তি করলেই ভাবে পাখি সব ভর্তি আসছিল, রাত হয়ে গেছে সাত কুড়ি, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট কুড়ি। তাই বললাম যে ঠিক আছে, তোর আবৃত্তি তো ঠিক আছে, কিন্তু এই ফ্যাট কুড়ি আর ফ্যাট কুড়ি কমিতে এইটা আমি লিখি নেই কবিতা। তারপরে আমি গেলাম যে ওমর সানির কাছে যাই, ও কি ইমোশনাল মানুষ, ও ভালো আবৃত্তি করতে পারবে। তো ওমর সানি আবার এটা আবৃত্তি করছে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলি সকলে ফুটিল। তাই আমি বললাম ও যেমনি জাকাই যাকে আবৃত্তি করছে, আমার তো আকারও শিকার আবার বইটি যাবে। তো বললাম থাক, তোর আবৃত্তি করার দরকার নাই। তারপরে আমি গেলাম ওই মানুষের কাছে, যে গেলে তুমি একটু আবৃত্তি করো। সে আবার আবৃত্তি করলে এইভাবে
পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা যান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে তোর আবৃত্তিটা ভালো ছিল, কিন্তু মাঝখানে আম্মা জানাইলো তোকে, আম্মা জান লেখিনি। তারপরে গেলাম রুবেলের কাছে, রুবেল আবার এইটা আবৃত্তি করলো। এখানে এত কথা হয় কে? এই কথা বলা যাবে? ঘটনা কি এখানে? জিলাপি দেয় নাকি? তারপরে রুবেলের কাছে দিলাম যে তুমি একটা আবৃত্তি করো, সে আবার কথা কথা মারামারি করে, তো সে আবার এটা আবৃত্তি করতেছিল। অভিশাপ করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তোকে কারো পছন্দ হয় নাই, আমি এই কবিতাটা নিয়ে যাবো। আমার এক কাকু আছে, যিনি এখন পলাতক আছে, সবাই তাকে কাকু কাকু বলে, তার কাছে গেলাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন। সে আবার আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করা যাবে না, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল। যাই হোক, কাকুর আবৃত্তিটাও আমি বললাম যে আপনি আবার আমার কবিতার ভিতর রাজনীতি হান্দাই দিলেন। কবি পাখি সব করে, এর ভিতরে আবার পদ্মা সেতু আসলে কবিতা। তাই আমি বললাম আপনাকেও দরকার নেই, আমি আমাদের সম্মানিত একজন ম্যাডাম আছে, যিনি বর্তমানে ময়দানে আছে, আগে ওই অসুস্থ ছিল, বিরোধী দলের নেত্রী, ওনার কাছে গেলাম, বেগম খালেদা জিয়া সাহেবের কাছে। তা ওনাকে বললাম ম্যাডাম আপনি একটা আবৃত্তি করেন। উনি এইটা আবৃত্তি করলেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তাওহীদি জনতা, পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলে সকলেই ফুটিবে। না ম্যাডামের আবৃত্তিটা সুন্দর হয়েছে আর কি, ওই মোটামুটি সবার আবৃত্তি শুনছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চমৎকার সাক্ষাৎকার নিলাম আমাদের আজব কবি, কিংবদন্তি কবি হাসান কবিরের কাছ থেকে। আপনাদের কেমন লাগলো? অনেক অনেক ধন্যবাদ। আজকে অনুষ্ঠান পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাদের সাক্ষাৎকারে আপনাকেও ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পারি আমি নিজেকে অনেক গর্বিত মনে করতে